কেমন আছো বন্ধুগণ? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের পশ্চিমবঙ্গে কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হয়েছে। তো সেই পরিবর্তনের সাথে সাথে পুরনো কিছু থাকা প্রকল্প কিছু পরিবর্তন হয়েছে এবং আগামীকালেও পরিবর্তন হবে। তো সেই বিষয়ে আমরা কিছু আলোচনা এই ভিডিওতে করতে চাই। তো প্রথমেই বলতে চাই যে এই ভিডিওটা করার আমার মোক্ষম বিষয় হলো যে আমি এই ভিডিওতে এই যুব সাথী বলে যে একটা প্রকল্প ছিল সেটা নিয়ে আমি কথা বলতে চাই। তো আপনারা সবাই জানেন বন্ধু যে গত 2 মাস হলো একটা যুব সাথী নামে একটা প্রকল্প চালু হয়েছিল। তো সেই প্রকল্পটার এখন কি অ্যাকচুয়াল স্ট্যাটাস, এখন অ্যাকচুয়াল কী সিচুয়েশানে আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমি অনেক বিভিন্ন জায়গায় ভিডিও দেখলাম, অনেক তথ্য দেখলাম, অনেকে বলছে যে যুব সাথী যে প্রকল্পটা আছে সেটা চালু থাকবে। কিন্তু বন্ধুরা, আমি বলতে চাই যে এই যে ইনফরমেশানটা, এই তথ্যটা একদম ভুল। কারণ সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের যে নতুন সরকার গঠন হয়েছে সেই সরকার বলেছেন আপাতত যে পুরনো যে প্রকল্পগুলো আছে সেগুলো সেভাবেই থাকবে। হয়তো আগামী ভবিষ্যতে প্রকল্পগুলো কিছু নাম চেঞ্জ হবে। তো এই কারণে এই মাসে যে লক্ষ্মী ভাণ্ডার তথা যুবসাথী যেগুলো যে প্রকল্পের যে টাকা ছিল সেগুলো কিন্তু একটুও কিন্তু ঢোকেনি। তো এই বিষয়ে আমি কথা বলতে চাই যে যুব সাথীর যে ব্যাপারটা সেটা বন্ধুগণ, যে যুব সাথী কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো আমরা যদি যুব সাথীর ওয়েবসাইটে যদি আমরা ভিজিট করি তাহলে স্টিল আমরা এই ওয়েবসাইটটায় ভিজিট করতে পারছি। জানি না কেন এখনও টার্ন ডাউন করেনি ওয়েবসাইটটা। তো আমরা যখন এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করছি তো চেক স্ট্যাটাসে এখানে সেই ঘুরে ফিরে আগে যেটা শো করছিল সেটাই করছে। তো জানি না কেন এটা এখনও টার্ন ডাউন করেনি। তো আমাদের যে নতুন সরকার গঠন হয়েছে তাদের বক্তব্য অনুযায়ী আমি যতটুক জানি, যতটুক খবর পেয়েছি নিয়েছি, তো ওনারা নতুন একটা যুব শক্তি বলে একটা নতুন প্রকল্প ওনারা চালু করবে। সেটা হলো ওই যে যুব সাথী যে ছিল সেটারই একটা এক্সটেন্ডেড পার্ট বলতে পারেন। ওই যুব সাথীটাকে পরিবর্তন করে যুব শক্তি নাম দেওয়া হয়েছে। তো সেটা আপনারা যদি কেউ অনেকে যদি না জেনে থাকেন তাহলে বলি যে যুব সাথীতে যেমন 1,500 টাকা করে দেওয়া হচ্ছিল, এই প্রকল্পে যুব শক্তি প্রকল্পে নতুন সরকার আমাদেরকে 3,000 টাকা দেবে। এটাই আশ্বাস দিয়েছেন যে 3,000 টাকা করে কিন্তু দেবে। তো সেইটা নিয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্টের কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু কাজ শুরু করে দিয়েছেন ওয়েবসাইটে। যে 2 days এগো কিন্তু লাস্ট আপডেট হয়েছে এই governmentsschemes.in-এ। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল যুব শক্তি ভরসা কার্ড স্কিম। তো ওনারা যে নামটা দিয়েছে এই নতুন প্রকল্প সেটার নাম হচ্ছে যুব শক্তি ভরসা কার্ড স্কিম। তো সেটা যুব সাথী রইল না বন্ধুগণ, নতুন একটা যে প্রকল্প এটা এই নামেই পরিচিত। তো এই ওয়েবসাইটটায় যদি আমরা এখন এই মুহূর্তে আজকে মে মাসের 14 তারিখে যদি আমরা ভিজিট করতে চাই তাহলে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে শো করছে যে কান্ট রিচ দ্য পেজ। ঠিক আছে, মানে আপনারা এখানে ইন্টারনাল কিছু ডিটেলস দেখতে পাচ্ছেন যে 2 days এগো আপডেট হয়েছে, কিন্তু এখানে নামটাও কিন্তু দেখাচ্ছে, হেডলাইন্সটাও কিন্তু শো করছে। মানে এই ওয়েবসাইটের কিন্তু বন্ধুগণ কাজ চলছে, ভালো মতো কাজ চলছে। আশা করছি কিছু দিনের মধ্যেই এই যুব শক্তি যে প্রকল্পটা এটা ওপেন হয়ে যাবে, এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এবং এর মধ্যে ফর্ম ফিল আপের যে আশ্বাসটা দিয়েছিলেন সেটাও চালু হয়ে যাবে। তো আপনারা কেউ চিন্তা করবেন না, এই যুবশক্তির জন্য প্রকল্পের জন্য এই মাসে চরমতরভাবে কাজ
করার চেষ্টা চলছে, এটা তাড়াতাড়ি যতটা সম্ভব এনারা কিন্তু আমাদের নতুন সরকার কিন্তু সেটা শেষ করবেন। তো এই নিয়ে আমার আজকের এই ভিডিওটা ছিল যে যুবসাথী যারা আগে পেতেন সেটা তারা আর পাবে না, সেই যুবসাথী প্রকল্পটা কিন্তু বন্ধ হয়ে গেছে এবং নতুন ওয়েস্ট বেঙ্গল যুব শক্তি ভরসা কার্ড নামে কিন্তু আসতে চলেছে। তো আশা করছি সবাই আমার এই ভিডিওটা দেখে ভালো লেগেছে, সঠিক ইনফরমেশান পেয়েছেন। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি কোনো ডাউট থাকে, যদি কিছু আমি বলতে ভুলে যাই বা কিছু যদি ক্লিয়ার করতে না পারি তো অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন। আমি অবশ্যই আগামীকালে হয়তো আবার কিছু ভিডিও দিয়ে আপনাদের সাথে জুড়ে রইব। ধন্যবাদ বন্ধুগণ, আপনারা থাকবেন আমার চ্যানেলের পাশে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।